So, hello students, welcome to Viva Swan Educational Foundation. তো আজকে আমি তোমাদের জন্য একটি খুবই ইম্পর্টেন্ট সিরিজ শুরু করতে চলেছি। সবার প্রথমে বলে রাখি, আমরা অর্থাৎ ভিভা সোয়ান টিম একটি নতুন ইউটিউব চ্যানেল লঞ্চ করেছি ইতিমধ্যেই, যে চ্যানেলের নাম হচ্ছে ভিভা সোয়ান ডিফেন্স র্যাঙ্কার। এই ইউটিউব চ্যানেলটিতে আমরা একটি নতুন সিরিজ লঞ্চ করতে চলেছি অ্যান্ড অলরেডি আমরা করেও ফেলেছি। এই সিরিজটির নাম হচ্ছে মিশন ইউনিফর্ম। এই সিরিজে আমরা তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে অর্থাৎ বিনামূল্যে আমাদের বিভিন্ন চ্যাপ্টার যে সমস্ত রয়েছে আমাদের সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতিতে, সেই সমস্ত টপিকস এবং চ্যাপ্টার্স তোমাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে আমরা নিয়ে এসেছি। আমি আজকে তোমাদের জন্য ম্যাথ সিরিজটি শুরু করতে চলেছি। এই সিরিজে তোমরা সবার প্রথমে দেখতে পাচ্ছ, স্ক্রিনে দেখতে পাচ্ছ যে পার্সেন্টেজ লেখা রয়েছে। এই সিরিজটিতে আমরা আমাদের ভিভা সোয়ান টিম থেকে তোমাদের ডিফেন্স এক্সামের জন্য, অর্থাৎ ডিফেন্স বলতে যে সমস্ত এক্সামগুলি আমাদের কাছে রয়েছে ডিফেন্সের জন্য, সাপোজ এসএসসি জিডি, ডাব্লিউবিপি, কেপি, এনডিএ, সিডিএস, অগ্নিবীর, সমস্ত এক্সামকে কভার করছে। এখানে আমরা আজকে সবার প্রথমে জেনে নেব আমাদের এরিথমেটিক সিরিজ থেকে কি চ্যাপ্টার্স রয়েছে। সবার প্রথমে চলে আসি আমাদের এরিথমেটিক অর্থাৎ ম্যাথ সেকশন থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট টপিকগুলি রয়েছে তোমাদের ডিফেন্স এক্সামিনেশনের জন্য, সেগুলি হলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখন ফার্স্টে দেখো রয়েছে আমাদের পার্সেন্টেজ, নাম্বার ওয়ান টপিক। নাম্বার টু টপিক দেখো রয়েছে রেশিও অ্যান্ড প্রপোর্শন। নাম্বার থ্রি দেখো রয়েছে এলসিএম অ্যান্ড এসসিএফ। নাম্বার ফোর রয়েছে সিম্পলিফিকেশন। নাম্বার ফাইভ নাম্বার সিস্টেম। নাম্বার সিক্স রয়েছে এভারেজ। তারপরে দেখো পার্টনারশিপ রয়েছে। এইটে রয়েছে প্রফিট অ্যান্ড লস। তারপরে দেখো টাইম অ্যান্ড ওয়ার্ক, পাইপ অ্যান্ড সিস্টার্ন। ওকে, এরকম দেখো টোটাল আমাদের 20টির মতো চ্যাপ্টার রয়েছে এখানে। টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, ডিসকাউন্ট, বোট অ্যান্ড স্ট্রিম, প্রবলেমস অন ট্রেন, প্রবলেমস অফ এজেস, থার্ড অ্যান্ড ইন্টিজের, মিক্সচার অ্যালিগেশন, এবং আমাদের কাছে রয়েছে লাস্টে অ্যালজেব্রা। এই টোটাল 20টি টপিক আমি অর্থাৎ পলাশ স্যার তোমাদের জন্য নিয়ে এসেছি। আমি তোমাদের পুরোপুরি ম্যাথসের যে সিলেবাসটি রয়েছে ডিফেন্স এক্সামিনেশনের জন্য, পুরোপুরি সিলেবাসটি আমি কমপ্লিট করব। কোন কোন টপিকগুলি করছি তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। 20 টপিক রয়েছে এখানে, 20টির মতো টপিক রয়েছে। আমাদের এরিথমেটিক এবং আমাদের অ্যালজেব্রা সেকশনটিও রয়েছে অ্যাডভান্স পার্ট থেকে। তো এই 20টি টপিকই আমাদের কমপ্লিট হয়ে যাবে। আমরা কিভাবে এই টপিকগুলি কভার করব সেটা আমরা সবার প্রথমে জানিয়ে দিই। সবার প্রথমে আমি তোমাদের জন্য প্রত্যেকটি টপিক থেকে, ঠিক আছে, প্রত্যেকটি টপিক থেকে, অর্থাৎ 20টি টপিক রয়েছে, 20টি টপিক থেকেই আমরা ফার্স্টে আমি তোমাদের জন্য প্রত্যেকটি টপিকের কনসেপ্ট সম্বন্ধে ডিটেলসে ডিসকাস করব, অর্থাৎ কনসেপ্ট নিয়ে একটি সম্পূর্ণ ভিডিও তৈরি হবে। নাম্বার টু, যেই টপিকগুলি একবার আমাদের কনসেপ্ট কভার হয়ে যাচ্ছে, সাপোজ মনে করো পার্সেন্টেজ দিয়ে আমি আজকে শুরু করছি, তো পার্সেন্টেজ সবার প্রথমে যখন শুরু করছি, প্রথম টপিক পার্সেন্টেজ, আমরা কনসেপ্ট যাবতীয় যা যা রয়েছে আমাদের চাকরির পরীক্ষার ক্ষেত্রে অর্থাৎ ডিফেন্স এক্সামিনেশনের ক্ষেত্রে সমস্ত কনসেপ্ট আমরা কভার করব আজকের এই ভিডিওতে। নেক্সট ভিডিও যেটা তোমাদের জন্য আসবে সেটা থাকবে, আমরা সেই ভিডিওতে পিওয়াইকিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেগুলো কিনা ডিফেন্স এক্সাম পারপাসে রয়েছে, সেই সমস্ত কোশ্চেন্সগুলি আমরা সলভ করব। এবং সেখানে পিওয়াইকিউ থাকবে, এমনকি এই বছরে অথবা সামনের বছরে আগত যে সমস্ত কোশ্চেন্সগুলি আমরা বলতে পারি সম্ভাবনা রয়েছে, মানে আসার সম্ভাবনা রয়েছে, বা সম্ভাব্য যে সমস্ত কোশ্চেনগুলি রয়েছে এই বছরে বা সামনের বছরে, সে সমস্ত কোশ্চেন্স নিয়ে আমি ডিটেলসে ডিসকাস করবো, এমনকি তোমাদের আমি সলভ করেও দেখাবো। ওকে, তো তোমরা ভিডিও থেকে কি পাচ্ছ তোমরা জেনে গেলে।
আমি সম্পূর্ণ ডিটেলসেই আলোচনা করলাম। ঠিক আছে, তো চলো আর দেরি না করে আজকে আমরা আমাদের ফার্স্ট টপিক, যার নাম হচ্ছে পার্সেন্টেজ, এই টপিকটি দিয়ে আমরা আজকের এই ভিডিওটি অর্থাৎ ক্লাসটি শুরু করতে চলেছি। চলো তাহলে লেটস স্টার্ট। সবার প্রথমে আসি আমরা পার্সেন্টেজ। আমরা হেডিং দিয়ে নিচ্ছি পার্সেন্টেজ। এই ভিডিওতে আমরা পার্সেন্টেজ টপিকটি থেকে যাবতীয় যা যা কনসেপ্ট রয়েছে, যা যা নিয়মাবলী রয়েছে, যা যা আমাদের সিলেবাসের মধ্যে যা যা কনসেপ্ট থাকবে, সমস্ত কিছুই আমরা এখানে কভার করছি। আমি সমস্ত কিছু লিখে লিখে তোমাদের জন্য ডিটেলসে আলোচনা করব। আশা করছি তোমাদের কোনো অসুবিধাই থাকবে না এই ভিডিওটি কমপ্লিট হওয়ার পরে। ওকে, সবার প্রথমেই আমরা জেনে নেব আমাদের পার্সেন্টেজ যে টপিকটি শুরু করতে যাচ্ছি আমরা, সেই টপিকটির মিনিং কি, বা মিনিং অফ পার্সেন্টেজ, পার্সেন্টেজ শব্দের অর্থ কি, এটা সবার আগে আমরা জানবো। আমরা দেখো পার্সেন্টেজকে বাংলায় বলে থাকি শতকরা। ঠিক আছে, সবার প্রথমেই আমি এই পার্সেন্টেজ যে শব্দটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেখান থেকে আমি একটি ইম্পর্টেন্ট শব্দ বের করে নিয়ে আসছি, যাকে আমি বলছি পার্সেন্ট, PERCENT। ঠিক আছে, এই পার্সেন্ট শব্দটি আমি কি করলাম, এই পার্সেন্টেজ শব্দ থেকে আমি বের করে নিয়ে আসলাম। ওকে, আমরা সবার প্রথমে কেন আমি ইংলিশটা লিখেছি, ইংলিশটার থেকে কিন্তু আমরা মিনিংটা ভালো মতো বুঝতে পারবো, তাই আমি ইংলিশ মিনিংটাই লিখেছি। বাংলায় পার্সেন্টেজকে বলা হয় শতকরা। ওকে, তো পার্সেন্ট শব্দটি আমি মনে করো বের করে নিয়ে আসলাম এখান থেকে। এবার এই যে পার্সেন্ট শব্দটি তোমরা দেখতে পাচ্ছ, এই পার্সেন্ট শব্দটিকে আমি কি করছি, দুটি পার্টে স্প্লিট করছি বা বিভক্ত করছি এখানে। ওকে, দুটি পার্টে আমি সাপোজ এটাকে কি করলাম, ব্রেক করে দিলাম। তাহলে একটি পার্ট দেখতেই পাচ্ছ PER লেখা আছে, পার লেখা আছে, তাই না? আরেকটি পার্ট লেখা আছে CENT, সেন্ট লেখা আছে। ঠিক আছে, এবার এই পার কথার অর্থ কি এবং সেন্ট কথার অর্থ কি, সেটা সবার আগে আমরা জেনে নেব। তো এখান থেকে দুটি শব্দ পাচ্ছি, একটি হচ্ছে পার পাচ্ছি, আরেকটা পাচ্ছি কত, CENT, সেন্ট পাচ্ছি। ওকে, এবার পার কথার অর্থ কি সবার আগে জানছি। পার কথার অর্থ হচ্ছে, আমরা অঙ্কে জেনে রাখবো, সবসময় মনে রাখবে এটা, পার কথার অর্থ হচ্ছে ডিভাইড করাকে বোঝায়। পার কথার অর্থ কি, অলওয়েজ ডিভাইড করাকে বোঝানো হচ্ছে। সেন্ট কথার অর্থ মনে রাখবে, CENT, সেন্ট। এই শব্দটি এসছে আমাদের ইংলিশে একটি পরিচিত শব্দ রয়েছে, যাকে আমরা বলি সেঞ্চুরি। সবাই আমরা ক্রিকেট খেলা দেখি, তো ক্রিকেটে কখন সেঞ্চুরি হয়, যখন কেউ 100 রান করে। তো সেঞ্চুরি শব্দটি কিন্তু সেন্ট শব্দ থেকে এসছে। সেন্ট শব্দের মানেও যা এবং সেঞ্চুরি শব্দের মানেও দুটো কিন্তু সেম। সেন্ট কথার অর্থ আমরা জেনে রাখবে, সবসময় মনে রাখবে, ওইটাই হচ্ছে 100। ঠিক আছে, অর্থাৎ পার্সেন্ট এই কথাটাকে যখন আমি ব্রেক করলাম, পার এবং সেন্ট আসলো। পার কথার অর্থ হচ্ছে ডিভাইড, মানে ভাগ করাকে বোঝাচ্ছে, এবং সেন্ট কথার অর্থ হচ্ছে 100। অর্থাৎ এবার যদি আমি দুটো শব্দকে জোড়া লাগিয়ে দিই, অর্থাৎ পার প্লাস সেন্ট করে দিই, তাহলে ওরা কি মিন করতে চাইছে এখানে, আমাদের মিন করতে চাইছে যে 100 দিয়ে ভাগ করাকে বোঝাচ্ছে, কারণ ডিভাইডও রয়েছে, আবার 100 রয়েছে, তার মানে কি বলতে চাচ্ছে, ডিভাইডেড বাই 100, তাই না? এখান থেকে আমরা একটা সেন্টেন্স পাচ্ছি, যাকে আমরা বলতে পারি 100 দিয়ে ভাগ করাকে বোঝাচ্ছে, মানে ডিভাইডেড বাই 100। তাই তো, এটা আমরা পাচ্ছি, 100 দিয়ে ভাগ করাকে বোঝানো হচ্ছে। এই যে ডিভাইডেড বাই 100 কথাটি বললাম, এখান থেকে আমাদের পার্সেন্টেজ যে সিম্বলটা আমরা ইউজ করি, ঠিক আছে, অর্থাৎ পার্সেন্টেজ সিম্বল কোনটা আমাদের কাছে, আমরা সবাই জানি এই সিম্বলটা আমাদের কাছে পার্সেন্টেজ সিম্বল। এই কারণে পার্সেন্টেজ সিম্বলের মানেই হয়ে যায় আমাদের কাছে কত, 1/100। কারণ আমরা কি করছি, 100 দিয়ে ভাগ করছি, তাই না? যে কোনো সংখ্যাকে যখনই আমরা 100 দিয়ে ভাগ করি, তখন আমরা কি পাই, একটি ভ্যালু পাই। এবং এখান থেকে আমাদের পার্সেন্টেজ সিম্বল যেটা আমরা ইউজ করি, পার্সেন্টেজ সাইন বা সিম্বল, যে পার্সেন্টেজ মানে হয়ে যায় এই কারণে 1/100। ঠিক আছে, 100 দিয়ে ভাগ করাকে বোঝানো হয়, সেখান থেকে পার্সেন্টেজ সিম্বলটা এসেছে। ওকে, তো আশা করি তোমাদের পার্সেন্টেজের মিনিং কি এটা আপাতত ক্লিয়ার হলো এখান থেকে। আমি তোমাদের পুরো ব্রেকডাউন করেই বললাম। ওকে, এবার সাপোজ আমি একটা এক্সাম্পল তোমাদের বলছি এখান থেকে। মনে করো তোমরা এবার ক্যালকুলেট করবে যে 20%-এর ভ্যালু কত হবে। তাহলে কি করবে, আমরা পার্সেন্ট মানে জানি 1/100, তো 20% মানে কত হবে, অবশ্যই 20/100 হবে। মানে কত পাচ্ছি আমরা, 1/5 পাচ্ছি।
সাপোজ মনে করো এখান থেকে 75%-এর ভ্যালু বের করতে হবে আমাদেরকে। কি করবে তাহলে? 75/100 করবে, তাই না? আমরা কি করতে পারি? কাটাকাটি করতে পারি, প্রতি দিয়ে কাটছি। কত পাচ্ছি? 3/4। মনে করো সাপোজ তোমরা 50%-এর ভ্যালু বের করবে, পার্সেন্টেজ উঠিয়ে দিলে কত হবে? 1/100 হবে, তাহলে 50/100 আমরা বলে দেবো। কত পাচ্ছি এখান থেকে? 1/2। তাহলে আমরা দেখতে পাচ্ছি এইভাবে আমরা কি করতে পারি, যে কোনো পার্সেন্টেজ ভ্যালু থেকে আমরা একটি পরিষ্কার একটি মান পেয়ে যাই। ঠিক আছে, অর্থাৎ 20%-এর ভ্যালু কত পাচ্ছি আমরা? 1/5 পাচ্ছি। ঠিক আছে, 20%-এর ভ্যালু কত? 1/5। 75%-এর ভ্যালু কত পাচ্ছি আমরা? 3/4 পাচ্ছি। 50%-এর ভ্যালু কত পাচ্ছি? 1/2 পাচ্ছি। অর্থাৎ এইভাবে আমরা কি কিন্তু যে কোনো পার্সেন্টেজ থেকে আমরা তার ভ্যালুগুলো জানতে পারছি। ওকে, আশা করি তোমাদের ক্লিয়ার রয়েছে যে পার্সেন্টেজের মিনিং কি এবং কিভাবে আমরা পার্সেন্টেজ থেকে তার ভ্যালুগুলোকে এক্সট্রাক্ট করছি। ওকে, এবার আমরা জেনে নেব আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটি কনসেপ্ট সম্বন্ধে। সবার আগে তার সেটা বলার আগে আমি আরেকটা জিনিস তোমাদের জন্য আমি এটা দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমরা যখনই কোনো পার্সেন্টেজ ভ্যালু আমরা বাঁ দিকে লিখছি, সাপোজ 20% নিয়ে বলছি, আমরা এর থেকে যখন মানটা বের করছি, 20%-এর মান কত পাচ্ছি আমরা? 1/5 পাচ্ছি। একইভাবে 75%-এর মান যখন বের করছি, কত পাচ্ছি আমরা? 3/4 পাচ্ছি। 50% যখন করছি, অলওয়েজ আমরা কি পাচ্ছি? 1/2 পাচ্ছি। তাহলে এখান থেকে যে ভ্যালুগুলো আমাদের বেরিয়ে আসলো, 1/5, 3/4 আর 1/2, এই যে মানগুলো পাচ্ছি, এই মানগুলো তোমাদের দেখে কি মনে হচ্ছে? কি টাইপের সংখ্যা মনে হচ্ছে এগুলো? এগুলো আমরা জানি, অলওয়েজ আমরা দেখেছি ছোটবেলা থেকে যে এগুলো কি? এক একটি ভগ্নাংশ, তাই না? এক একটি ফ্র্যাকশন, ভগ্নাংশ। কেন? দেখো প্রতিটি সংখ্যায় দেখো যার লব এবং হর আছে, ওপরের সংখ্যায় দেখো 1 রয়েছে, 20%-এর ক্ষেত্রে 1/5 রয়েছে। তো লবে কত আছে? 1 রয়েছে, হরে কত আছে? 5 রয়েছে। অর্থাৎ যে সমস্ত সংখ্যা লব আর হর থাকে তাদেরকে আমরা কি বলি? ভগ্নাংশ বলি। ভগ্নাংশ মানে কি? যার লব থাকবে এবং হর থাকবে, তাই না? এদেরকে আমরা কি বলছি? ভগ্নাংশ বলছি। তাহলে এখানে দেখো, আমরা দেখো 20% যখন ভ্যালুটা বের করছিলাম, 20%-এর ভ্যালু কত পেয়েছি আমরা? 1/5। লবে কত পাচ্ছি? 1 পাচ্ছি। হরে কত পাচ্ছি? 5 পাচ্ছি। অর্থাৎ লব বাই হর আকারে আমাদের কাছে মানটি চলে এসেছে। সিমিলারলি তোমরা দেখো এখানে 75% যখন বের করেছিলাম, 3/4, লবে দেখো 3 রয়েছিল, হরে কত রয়েছিল? 4 রয়েছিল। 50%-এর ক্ষেত্রে আসলো, লবে কত আছে? 1 রয়েছে, হরে কত আছে? 2 আছে। তার মানে প্রত্যেকটি পার্সেন্টেজ ভ্যালু থেকে যখনই আমরা তার মানগুলো বের করছি, আমরা সবসময় কি পাচ্ছি? একটি ভগ্নাংশ পাচ্ছি। মনে থাকবে, যে কোনো পার্সেন্টেজ ভ্যালু থেকে তোমরা যখন তার মানটা বের করবে, তোমরা সবসময় দেখবে অলওয়েজ একটি ভগ্নাংশই পাবে। এটা অলওয়েজ হবে। ওকে, তো আশা করছি তোমরা ভালো মতো এই ব্যাপারটি বুঝতে পারলে এবং কনসেপ্টটি তোমাদের ক্লিয়ার হলো। এরপরে আমরা যেটা শুরু করতে যাচ্ছি, যেটা যার নাম আমি বলছি, সেটা হচ্ছে আমরা শতকরা থেকে ভগ্নাংশ, এমনকি ভগ্নাংশ থেকে শতকরায় রূপান্তর কিভাবে করতে হয় সেটা আমরা শিখে নেব। ইম্পর্টেন্ট কনসেপ্ট আমরা এখন শিখব। এই কনসেপ্টে আমরা শিখবো হচ্ছে, আমরা দেখো এখানে শতকরা থেকে ভগ্নাংশের মান অলরেডি আমরা বের করেছি। আমি তোমাদেরকে শেখাবো হচ্ছে ভগ্নাংশ থেকে শতকরায় কি করে রূপান্তর করতে হয়। ভগ্নাংশ থেকে পার্সেন্টেজে রূপান্তর। ঠিক আছে, ভগ্নাংশ থেকে শতকরাতে রূপান্তর আমরা এখন জেনে নেব এই কনসেপ্ট। ওকে, এখানে আমরা এই কনসেপ্টটিতে আমি তোমাদের জন্য পরপর অসংখ্য মান আমি লিখবো স্ক্রিনে, যেটা তোমরা দেখতে পারবে। সেই মানগুলি কিন্তু আমাদের পরীক্ষা পারপাসে অবশ্যই আমাদের একটু মুখস্থ করে রাখতে হবে। কেন বলছি আমি, সেটা তোমরা বুঝতে পারবে। সবার আগে আমরা কি করছি? ভগ্নাংশ থেকে পার্সেন্টেজ চলে শতকরাতে রূপান্তর করছি। সবার প্রথম 1 নম্বর পয়েন্ট যেটা আমি বলতে যাচ্ছি, আমরা সবার প্রথমেই এখানে একের শতকরা মান বের করছি।
এবার তোমরা বলবে যে এক কি করে ভগ্নাংশ হয়ে গেল স্যার, এটা তো বুঝতে পারলাম না। এককে কেন ভগ্নাংশ আমরা বলছি দেখো ভালো করে। এককে দেখো তো আমরা চাইলে কি ভাবে লিখতে পারি, 1/1 আকারে। এককে কি 1/1 লেখা যায়? লেখা যায়, কারণ এককে এক দিয়ে ভাগ করলে কত হবে, ভাগফল একই আসবে। তার মানে এক কিন্তু একটি পূর্ণ সংখ্যা যেরকম হয়ে যায়, সিমিলারলি এক কিন্তু একটি ভগ্নাংশ হয়ে যায়। ওকে, এবার দেখো 1/1 একটি ভগ্নাংশ। যখনই কোনো ভগ্নাংশকে আমাদের পার্সেন্টেজে রূপান্তর করতে হয়, মনে রাখবে অলওয়েজ, আমি মার্ক করছি পয়েন্টটিকে, যখনই কোনো শতাংশ বা যখনই কোনো ভগ্নাংশকে, এখানে শতাংশ নয় ভগ্নাংশকে আমরা পার্সেন্টেজে কনভার্ট করছি, শতকরায় রূপান্তর করছি, ভগ্নাংশটাকে অলওয়েজ আমাদের 100 দিয়ে গুণ করতে হবে। ওকে, 1/1 ইন্টু 100 মানে কত পাচ্ছি আমরা, 100% পেয়ে যাচ্ছি। এখান থেকে দেখো আমরা কি করলাম, একের শতকরা মান পেয়ে গেলাম কত, 100%। ঘুরিয়ে বললে 100%-এর মান কত পাচ্ছি আমরা এখান থেকে, 1 পাচ্ছি। এটা কিন্তু আমাদের বোথ সাইডের হচ্ছে। একের শতকরা মান হচ্ছে 100%, 100%-এর ভ্যালু কত পাচ্ছি, 1 পাচ্ছি। এইভাবে আমাদের মানগুলো মুখস্থ করে রাখতে হবে। ওকে, আশা করি ফার্স্টে ক্লিয়ার হলো, একের শতকরা মান কত হবে, 100% হবে। নাম্বার 2 আমি আসছি এখানে। এটা হচ্ছে আমরা 1/2 এর পার্সেন্টেজ ভ্যালু বের করবো এখানে। 1/2 এর পার্সেন্টেজ ভ্যালু কত হবে, খুব ইজিলি দেখো, 2 দিয়ে 100-কে ভাগ করলে কত পাচ্ছি, 50 পাচ্ছি। তার মানে 50% এর মান কত পাচ্ছি, 1/2। হাফের পার্সেন্টেজ ভ্যালু কত পাচ্ছি আমরা, 50%। ওকে, আশা করি ক্লিয়ার রয়েছে। নেক্সট আমরা 3 নম্বর পয়েন্টে আছি। আমরা 1/3 এর পার্সেন্টেজের ভ্যালু বের করছি। এই মানটি ভালো করে মনে রাখবে। 1/3 এর পার্সেন্টেজ ভ্যালু হয়ে যায় আমাদের কাছে 33.33%, অথবা আমরা ঘুরিয়ে বলতে পারি 33.1/3%। ওকে, এই দেখো এখানে আমরা যখন 100% সময় মানটা খুব সহজেই বলতে পারলাম, 50% সময় আমরা বের করে নিতে পারলাম, কিন্তু যখন 100-কে আমরা 3 দিয়ে ভাগ করছি, নর্মালি কিন্তু আমরা ভাগ করতে পারছি না, ভাগ করা যাচ্ছে না। তাই জন্য কি করা হলো, এই যে আমি দেখো ডিরেক্ট লিখে দিয়েছি 33.33 অথবা 33.1/3। এই যে মানগুলি লেখা হয়েছে, এই মানগুলি কিন্তু আমাদের একটু মুখস্থ করে রাখতে হবে। আমরা কিন্তু পরীক্ষায় কখনোই 100-কে 3 দিয়ে ভাগ করে, রাফের মধ্যে ভাগ করে তারপরে ভাগফল বের করে নিয়ে আমরা কিন্তু করবো না এটা। ওকে, এই কারণে মানগুলি লিখে দিচ্ছি। নাম্বার 4-এ আসছি আমরা। আমরা 1/4 এর পার্সেন্টেজ ভ্যালু বের করছি। কত হবে, 1/4 এর পার্সেন্টেজ ভ্যালু 25%। অর্থাৎ 25% মানে কত হবে, আমাদের বলতে পারি এখান থেকে 1/4 হয়ে যাবে। আমাদের কিন্তু এই মানটাই দরকার। 25% মানে কত হচ্ছে, 1/4। এটা আমি বারবার স্ক্রিনে লিখবো না, কারণ তোমরা বুঝতেই পারছো যে ভগ্নাংশের মান কোনটা রয়েছে, 1/পার্টটা রয়েছে, 1/4 রয়েছে, তাহলে 25%-এর মান কিন্তু আমাদের কাছে ভগ্নাংশের মানটি হয়ে যাবে। ওকে, আমরা কিন্তু ডিরেক্ট এইভাবেই মুখস্থ করে রাখবো। পরের পয়েন্ট আছে 5 নম্বরে। আমরা 1/5-এর ভ্যালু বের করছি। কত হয়ে যাবে আমাদের, খুব ইজিলি 20%। নাম্বার 6-এ আসছি। 1/6 আমরা শতকরা মান বের করছি। এটা হয়ে যায় আমাদের 16.66%, অথবা 16.2/3%। 7 নম্বর আসছি 1/7 ইন্টু 100, 14.28, অথবা 14.2/7%। ওকে, এইভাবে মানগুলি মুখস্থ করতে হবে। 8 নম্বরে আসি আমরা। 1/8 এর শতকরা মান বের করছি। 12.5%, or 12.1/2%। এই মানগুলো আমাদের একটু মুখস্থ করে রাখতে হবে। এই মানগুলি মুখস্থ হয়ে যাবে, কোনো চাপ নেই। তোমরা বাড়িতে রিভাইজ করে ভালো করে মানগুলি, খুব অটোমেটিক্যালি তোমরা দেখবে তোমাদের মানগুলি মুখস্থ হয়ে গেছে। ওকে, এই আমরা কি করতে পারি, যে কোনো ভগ্নাংশ থেকে আমরা কি করছি, শতকরায় কনভার্ট করছি বা শতকরায় রূপান্তর করছি। ওকে, নেক্সট আসি আমরা 9 নম্বরে। আমরা কি করব, 1/9 এর আমরা ভ্যালু বের করছি।
কত হবে? 1/9 ইন্টু 100, খুব ইম্পর্টেন্ট একটি পার্সেন্টেজ, 11.11%, অথবা 11.1/9%, মনে রাখতে হবে এটা। নেক্সট আসছি 10 নম্বরে, 1/10 ইন্টু 100, 10% হয়ে যাবে। 1/11 ইন্টু 100 আমরা নেক্সট আসছি, হয়ে যাবে 9.09%, or 9.1/11%। ওকে, ঠিক আছে। নেক্সট আসছি আমরা 12 নম্বর পয়েন্ট, অর্থাৎ 1/12 ইন্টু 100, এটার মান হয়ে যায় আমাদের কাছে 8.33%, অথবা 8.1/3%। নাম্বার 13-এ আসছি, 1/13 ইন্টু 100, এটার মান হয়ে যায় আমাদের কাছে 7.69%। এই মানগুলো কিন্তু আমাদের মুখস্থ করতে হবে, বারবারই বলছি। তোমরা যদি চাও রাফে একবার ভাগ করে দেখে নিতে পারো সংখ্যা অনুযায়ী, যেমন তুমি 100-কে 13 দিয়ে ভাগ করে দেখে নিবে, তোমরা দেখবে 7.69 ডেসিমেল আসবে, এবং আমরা মিক্স ফ্র্যাকশনে করলে 7.9/13 হয়ে যাবে। এই মানগুলি কিন্তু আমরা ভাগ করে কিন্তু পরীক্ষার সময় আমরা বের করবো না কখনোই। তো এই কারণে বলছি বারবার, মানগুলো আমাদের একটু মুখস্থ করে রাখতে হবে। ওকে, নেক্সট আসছি আমরা 1/14 ইন্টু 100। ঠিক আছে, 1/14 ইন্টু 100 হয়ে যায় আমাদের কাছে 7.14%, অথবা আমরা বলতে পারি 7.1/7%। নেক্সট আসছি আমরা 1/15 ইন্টু 100, এটার মান হয়ে যায় আমাদের কাছে 6.66%, অথবা 6.2/3%। আমাদের দুটি মানই মনে রাখতে হবে আমাদের, যেমন আমরা ডেসিমেলটা বের করছি, সিমিলারলি আমাদের মিক্সড ফ্র্যাকশনে যে মানটা রয়েছে, মিশ্র ভগ্নাংশ, সেটাও কিন্তু আমাদের মুখস্থ করে রাখতে হবে। ঠিক আছে, নাম্বার 16-এ আসছি, কারণ পরীক্ষার সময় কোনটা আমাদের কাছে আসবে, কোন পার্সেন্টেজ ফর্মটা আসবে আমরা জানি না। তাই আমাদের সাবধানতা অবলম্বন করে আমাদের দুটি ভ্যালু কিন্তু মনে রাখতে হবে, যাতে পরীক্ষার সময় কোনো রকম আমাদের সমস্যা ফেস করতে না হয়। ওকে, নাম্বার 16, 1/16-এ আস, এর পার্সেন্টেজ ভ্যালু কত হবে? খুবই ইম্পর্টেন্ট ভ্যালু আমাদের কাছে, 6.25% হয়ে যাবে, অথবা এটা আমরা বলতে পারি 6.1/4 হয়ে যাবে। ওকে, নাম্বার 17, এখানে দেখো আমি তিনটি পার্সেন্টেজ মান যেটা আমি এখন লিখতে যাচ্ছি, এই তিনটি পার্সেন্টেজ মান আমি লিখে দিচ্ছি, বাট আমাদের এক্সাম পারপাসে খুব একটা গুরুত্বপূর্ণ নয়। ওকে, 1/17, 1/18, এবং কি বললাম শুনতে পারলে তোমরা? 1/17, 1/18 এবং 1/19, এই তিনটে ভ্যালুর পার্সেন্টেজ কিন্তু খুবই রেয়ার ভ্যালু, মানে পার্সেন্টেজ না আসে না বললেই চলে। 99%-এর মধ্যে 0.01% চান্স রয়েছে আসার, বাকি কিন্তু না বললেই চলে। তো আমি তোমাদের জন্য লিখে দিচ্ছি এখানে। তো 1/17 যে ভ্যালুটা আমরা লিখতে যাচ্ছি, শুধুমাত্র আমরা ডেসিমেল পার্টটাই লিখবো, কারণ কি এদের যে ফ্র্যাকশনাল পার্টটা রয়েছে বা মিশ্র ভগ্নাংশ আকারে যে পার্টটা রয়েছে, এমনি তো আমাদের পরীক্ষা আসবে না, আমি বলে দিয়েছি অলরেডি। তাও আমি শুধু ডেসিমেল পার্টটাই লিখছি, এটার মানটা হয়ে যায় 5.88%। ঠিক আছে, শুধুমাত্র এই পার্টটাই মনে রাখবে এই তিনটে ভ্যালুর জন্য। 18-এ আসছি, 1/18 ইন্টু 100, এটা হয়ে যায় আমাদের কাছে 5.55%। আসি 19-এ, 1/19 ইন্টু 100, এটার মান হয়ে যায় আমাদের কাছে 5.26%। ওকে, নেক্সট আসবো আমরা 20 নাম্বারে, 1/20 ইন্টু 100, এটার মানটা হয়ে যায় খুবই সোজা 5%, আমরা দেখতেই পাচ্ছি। নেক্সট আসবো আমরা 1/25 ইন্টু 100, যার মান হয়ে যায় 4%। অর্থাৎ আমরা সমস্ত
পার্সেন্টেজ টু ফ্র্যাকশন, এমনকি ফ্র্যাকশন টু পার্সেন্টেজ, যে সমস্ত মানগুলি হয় সমস্ত মান আমি তোমাদের লিখে লিখে বললাম। যে মানগুলো আমি তোমাদেরকে লিখে দিয়েছি স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, সেই সমস্ত মানগুলি আমাদের কিন্তু পরীক্ষা পারপসে আমাদের মুখস্থ করে রাখতে হবে। ওকে, এগুলো সবগুলি কিন্তু স্ট্যান্ডার্ড ভ্যালু। সবগুলি দেখো 1/, করে রয়েছে। আমি 1 থেকে স্টার্ট করে আপ টু 1/25 অবধি যেগুলো যেগুলো আমাদের পরীক্ষা পারপাসে রিকোয়ার্ড রয়েছে সেই সমস্ত মানগুলি আমি তোমাদের লিখে দিয়েছি। প্রত্যেকটি মানই খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটি মানই কিন্তু 1 থেকে শুরু করে একদম পরপর পরপর যেভাবে লিখে দিয়েছি প্রত্যেকটির ভগ্নাংশের মান মনে রাখতে হবে। সাপোজ মনে করো আমি এখান থেকে বলছি 100% এর মান কত হবে, তাহলে তোমরা বলবে 1 হবে। ঠিক আছে, 50% এর মান কত হবে, তোমরা বলবে 1/2 হবে। 33.33% অথবা 33.1/3% এর মান কত হবে, 1/3 হবে। এইভাবে কিন্তু আমাদের মানগুলি মুখস্থ করে রাখতে হবে। ওকে, যেটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। তো আমাদের পার্সেন্টেজ টু ফ্র্যাকশন অথবা ভগ্নাংশ থেকে শতকরায় রূপান্তর কিভাবে করতে হয় সেটা আমরা জানলাম। এখানে তোমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, যেটা আমি বারবার বলতে যাচ্ছি এখানে। সেটা হচ্ছে আমরা যখন ভগ্নাংশ থেকে শতকরায় যেমন রূপান্তর করলাম, যে মানটা জানতে পারছি ইমিডিয়েট কিন্তু আমরা জানতে পারছি যে শতকরা থেকে তার ভগ্নাংশের মানটা কত হচ্ছে। যেমন 50% মানে 1/2, 33.33 মানে 1/3, অর্থাৎ শতকরা থেকে ভগ্নাংশের মানও জানতে পারছি, ভগ্নাংশ থেকে শতকরার মানও কিন্তু আমাদের বোথ সাইডেড একসাথেই হয়ে যাচ্ছে। ওকে, এই গেল আমাদের নেক্সট কনসেপ্ট যেটা আমরা শিখলাম এখন। পরবর্তী কনসেপ্ট আমরা শুরু করতে যাচ্ছি। এই কনসেপ্টটিকে আমরা বলে থাকবো, এই কনসেপ্টটি খুবই ইম্পর্টেন্ট একটি কনসেপ্ট, যাকে আমরা একটি ডিফারেন্ট নামে চিনি। সেটি হচ্ছে আমরা এখন শিখব শতকরা মানগুলির মধ্যে তুলনা করা। ঠিক আছে, শতকরা মানগুলির মধ্যে কিভাবে তুলনা করতে হয় সেটা আমরা শিখবো। আমরা ভগ্নাংশ থেকে শতকরা কি করে রূপান্তর করতে হয় শিখলাম, এবার আমরা শতকরা মানগুলির মধ্যে তুলনা শিখব। শতকরা মানের মধ্যে তুলনা কিভাবে করতে হবে, খুবই ইম্পর্টেন্ট একটি কনসেপ্ট যেটা আমরা এখন জানবো। এই কনসেপ্ট শুরু করার আগে আরেকটি ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের আমি দিয়ে দিই। আমাদের এই যে সিরিজ লিস্টটি শুরু হয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, যেটা আমাদের এখন টপিক চলছে পার্সেন্টেজ, এই টপিকটি এমনকি এই পুরোপুরি সিরিজটি, যেখানে আমি 20টা চ্যাপ্টার তোমাদের সামনে আমি উল্লেখ করলাম, প্রত্যেকটি চ্যাপ্টারই তোমাদের জন্য আমি ভিডিও করে নিয়ে আসছি এই চ্যানেলে। এই সিরিজটি শুধুমাত্র তোমাদের জন্য আমরা ফ্রিতে নিয়ে এসেছি, সম্পূর্ণ বিনামূল্যে। ওকে, এই সিরিজটি দেখার পর সম্পূর্ণ তোমরা দেখবে ভালো করে। তারপরে তোমাদের যদি মনে হয় যে এই সিরিজটি খুব ভালো লেগেছে, এরিথমেটিক চ্যাপ্টার্স থেকে এবং অ্যালজেব্রার চ্যাপ্টার থেকে একটি কনসেপ্ট রয়েছে, সমস্ত কনসেপ্ট যদি তোমাদের মনে হয় যে ভালো মতো ক্লিয়ার হয়ে গেছে, যদি তোমরা ভিডিওটি দেখে তোমরা মনে হয় খুব ভালো লাগছে, তোমরা অনেক কিছু জানতে পারছো, তোমরা যদি স্যাটিসফাই হয়ে থাকো ভিডিওটি দেখে, তাহলে অবশ্যই আমাদের বিভাগ ওয়ানে অফলাইন ক্লাসেও তোমরা কিন্তু চাইলে জয়েন করতে পারো। কারণ তোমরা দেখতেই পাচ্ছ আমরা অনলাইনে কিরকম পরিমাণের অর্থাৎ কিরকম ধরনের আমরা ক্লাস করাচ্ছি। অফলাইনেও কিন্তু এর থেকে আরো বেটার তোমরা ক্লাস পাবে, এটা আমরা গ্যারেন্টি দিয়ে বলতে পারি। যদি তোমরা অফলাইন ক্লাসে তোমাদের মনে হয় যে জয়েন করতে ইচ্ছুক, তোমরা আরো ভালো করে জানতে চাও তোমরা সমস্ত কনসেপ্ট সম্বন্ধে, তো অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়া অর্থাৎ এই চ্যানেলের এই ভিডিওর ডিসক্রিপশনের সেকশনে যাবে, সেখানে যে ফোন নাম্বারটি দেওয়া থাকবে সেই ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। ঠিক আছে, এটি তোমাদের জন্য একটি ইম্পর্টেন্ট আমি ইনফরমেশন শেয়ার করলাম। কারণ তোমরা দেখতেই পাবে আমরা যখন এই সিরিজটি কমপ্লিট করব যে তোমরা কতটা তোমরা শিখতে
পেরেছো অবশ্যই আমাকে ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে। এটা আমি তোমাদের জন্য অপেক্ষায় থাকলাম। ওকে, চলো তাহলে আমরা যেটা শুরু করতে যাচ্ছিলাম আমরা সেটাই ফিরে আসি। আমাদের এই সিরিজটি কিন্তু আর একটা আমি কথা বলছি যে আমাদের অনলাইন এবং অফলাইন দুটো ব্যাচই কিন্তু আমাদের কাছে রয়েছে। ওকে, চলো তাহলে। শতকরা মাঝে মাঝে তুলনা, আমি এখানে ফার্স্টেই এইটাই কনসেপ্টটি বোঝানোর জন্য তোমাদের জন্য আমি একটি দুটি ব্যক্তির আমি উল্লেখ করব, দুজন পার্সন এর কথা উল্লেখ করব। একজন পার্সনকে আমি ডিনোট করছি এ দিয়ে, আরেকজন পার্সনকে ডিনোট করছি আমি এখানে বি দিয়ে। ঠিক আছে, একজনকে ডিনোট করছি এ দিয়ে, একজনকে বি দিয়ে। আমি সাপোজ এখানে একটা অ্যাজাম্পশন করছি, একটি ভ্যালু আমি ধরছি। সাপোজ মনে করো এই যে ব্যক্তিটা আছে মাসে 900 টাকা উপার্জন করে। ওকে, আর বি যে ব্যক্তিটা আছে মাসে মনে করো সাপোজ আমি ধরলাম 500 টাকা উপার্জন করছে বা ইনকাম করছে। ওকে, এই দুটি কনসেপ্টের উপর বেস করে আমি কিছু কোশ্চেন্স এখন তোমাদের সামনে আমি নিয়ে আসবো। এই কোশ্চেন্স গুলি আমাদের কিন্তু ভালো করে একদম মানে মাথায় ঢুকিয়ে নিতে হবে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট সেক্টর এটা আমাদের কাছে এই কনসেপ্টের। 1 নম্বর কোশ্চেন যেটা আমি করতে যাচ্ছি এখান থেকে সেটা হচ্ছে এ বি এর কত শতাংশ বা কত পার্সেন্টেজ, এ বি এর কত পার্সেন্টেজ, এটা আমরা এখন ক্যালকুলেট করব। ঠিক আছে, এ বি এর কত পার্সেন্টেজ এটা আমরা ফার্স্টে ক্যালকুলেট করছি, অর্থাৎ 1 নম্বর কোশ্চেন যেটা আমি বলছি। কত পার্সেন্টেজ যখন আমরা বের করছি, অবশ্যই আমরা কি করে বের করছি ভালো করে দেখবে। আমরা দেখো এখানে এই টাইপের অঙ্কগুলি করার জন্য আমাদের সবার প্রথমে দুটি জিনিস সম্বন্ধে সবার আগে ক্লিয়ার থাকতে হবে। একটি হচ্ছে শতকরা যখনই বের করছি আমরা এ বি এর থেকে বলছে এ বি এর কত পার্সেন্টেজ। আমরা সবার আগে দুটি কোশ্চেন এখানে ক্লিয়ার করতে হবে সবার প্রথমে এই লাইনটির থেকে। সেটি হচ্ছে এখানে আমরা কার সাপেক্ষে পার্সেন্টেজ মানটি বের করছি, এবং নাম্বার টু আমরা কোন ভ্যালুটির পার্সেন্টেজ মান আমরা বের করছি। আমরা দেখো এ রয়েছে বিও রয়েছে, এখানে কার সাপেক্ষে পার্সেন্টেজ মানটা বের করছি এবং কোন ভ্যালুটির পার্সেন্টেজ বের করছি সবার আগে আমাদের কাছে ক্লিয়ার থাকতে হবে, বা কোশ্চেনের অ্যান্সার গুলি আমাদের কাছে থাকতে হবে। বলেছে এ বি এর কত পার্সেন্টেজ, তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে বি এর সাপেক্ষে এ কত পার্সেন্টেজ এটা বের করতে বলেছে। যার সাপেক্ষে আমরা পার্সেন্টেজ ভ্যালুটা বের করি অলওয়েজ মনে রাখবে তাকে আমরা ডিনোমিনেটরে পুট করি। কোথায় বসাই আমরা? ডিনোমিনেটর মানে হরের মধ্যে বসাবো, নিচে। ওকে, নিচে বসাবো। যার পার্সেন্টেজ বের করছি, কার? এ এর পার্সেন্টেজ বের করছি বি এর সাপেক্ষে, তাহলে যার পার্সেন্টেজ বের করছি তাকে উপরে বসাতে হবে। অর্থাৎ দেখো একটি ভগ্নাংশ পাচ্ছি এ বাই বি। এবার আমরা জানি যে যখনই কোনো ভগ্নাংশকে পার্সেন্টেজে কনভার্ট করতে হবে ভগ্নাংশটাকে অলওয়েজ কি করতে হবে আমাদের? 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এ বি এর কত পার্সেন্টেজ যখনই বের করছি আমাদের কাছে অ্যান্সারটা আসবে এ বাই বি ইন্টু 100, অর্থাৎ আমাদের কাছে এই নিয়মটি বা এই সূত্রটি অ্যাপ্লাই করতে হবে। এখান থেকে পরিষ্কার দেখো আমরা দেখতে পাচ্ছি মান আমরা বসিয়ে দিতে পারি। এ এর মান কত আছে? 900 রয়েছে। বি এর মান কত রয়েছে? আমাদের 500 রয়েছে। তাহলে 900 এ 500 ইন্টু 100, আমরা কাটাকাটি করছি, কত পাচ্ছি? 5 কুড়ি 100 পাচ্ছি। 9 দুগুণে 18, মানে কত পাচ্ছি আমরা? 180%। তার মানে এ বি এর কত পার্সেন্টেজ? এই অঙ্কটির উত্তর হয়ে গেল আমাদের কাছে 180% আমাদের অ্যাজাম্পশন অনুযায়ী, আমাদের কনসেপ্ট অনুযায়ী। ঠিক আছে, এই যদি 900 টাকা ইনকাম করে মাসে, বি যদি 500 টাকা ইনকাম করে, তাহলে এ বি এর কত পার্সেন্টেজ হবে? 180% হবে। আশা করি তোমাদের ক্লিয়ার রয়েছে। নাম্বার টু কোশ্চেনে আমি আসছি এখন। এবার তোমরা নিজেরাও বলতে পারবে যে যদি আমরা বের করতাম বি এ এর কত পার্সেন্টেজ, এটা সাপোজ মনে করো আমি তোমাদের বললাম ক্যালকুলেট করো, তাহলে তোমরা কি করবে? অবশ্যই তোমরা দেখতেই পাচ্ছ খুব সহজে তোমরা বলতে পারো এটা। কেন? কার সাপেক্ষে আমরা বের করছি সবার আগে জানতে হবে, এবং কার বের করছি। তো কার সাপেক্ষে? এ এর কত পার্সেন্ট, তাহলে এর সাপেক্ষে বের করছি, একে বসাতে হবে নিচে ডিনোমিনেটর। কারটা বের করছি, বি এরটা বের করছি, বি বসে গেলে উপরে। পার্সেন্টেজ করতে গেলে কি করতে হবে? ইন্টু 100 করতে হবে। বি এর মান কত আছে আমাদের অ্যাজাম্পশন অনুযায়ী আমাদের কাছে, এই মানটি কিন্তু আমরা সবসময় ধরবো এখানে। এই মানের উপর বেস করে কিন্তু আমরা ক্যালকুলেটটা করছি। ওকে, বি কিন্তু 500 হয়ে গেল, এ হয়ে গেলে কত আমাদের? 900, ইন্টু করে দিচ্ছি আমরা 100, কাটাকাটি করো, কত পাচ্ছ? এবার দেখো এখানে একটি ইম্পর্টেন্ট কথা আমি তোমাদের সামনে শেয়ার করছি, বা ইম্পর্টেন্ট কনসেপ্ট সম্বন্ধে আমি তোমাদের ডিসকাস করছি। এই কনসেপ্টটি হচ্ছে এরকম, অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ
অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে আমাদের 5/9 × 100 আমরা এখানে পাচ্ছি মানটি, তাই না? 5/9 × 100 আমরা পাচ্ছি কাটাকাটি করে। এখান থেকে আমাদের দেখো মানটি বের করতে হবে। যারা তোমরা নতুন রয়েছে, বিগিনার রয়েছে, তারা অবশ্যই তোমরা জানবে না যে কিভাবে আমরা করতে পারি। তোমরা কি করবে সাধারণত, আর তারা 5কে 100 দিয়ে গুণ করবে, রাফে 500 করবে, বাই তোমরা 9 করবে, 9 দিয়ে ভাগ করবে এবং ভাগ করে দেবে মানটা কত আসছে, ঠিক আছে? এই স্টেপটি করতে গেলে দেখো আমাদের কিছু সেকেন্ড এখানে খরচা হয়ে যায়, কিছু সময় নষ্ট হয়। তো আমরা এই সময় নষ্টটাকে অ্যাভয়েড করব। তার জন্য আমরা কি করব, একটু আগে যেটা আমরা শিখলাম যে পার্সেন্টেজ টু ফ্র্যাকশন অথবা ফ্র্যাকশন টু পার্সেন্টেজ, যে মানগুলো এখানে আমি যে করেছি, এই মানগুলো আমি লিখিয়ে দিয়েছি, তার একটাই উদ্দেশ্য হচ্ছে এগুলো আমরা কি করব, অঙ্কে ইউজ করব। শুধুমাত্র এমনি এমনি এগুলো লেখানো হয়নি। ওকে, এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে মানগুলি এতগুলি লেখা রয়েছে, তার মধ্যে আমি কত পেয়েছি, 5/9। আমরা দেখো একটু আগেই, কিছুক্ষণ আগেই আমরা একটি মান বের করেছিলাম এখান থেকে। সেই মানটি ছিল আমাদের কাছে যে 1/9 × 100, ঠিক আছে? 1/9 × 100 আমরা বের করেছিলাম। এর মান কত ছিল, আমরা ডেসিমেলে যদি করি 11.11% আমরা করেছিলাম না 1/9 × 100 এর মান, ঠিক আছে? তাহলে আমাদের দরকারটা কি এখানে, 5/9 × 100 দরকার, এখানে 5/9 × 100, দেখতে পাচ্ছ? তাহলে আমরা জানি যে 1/9 থেকে যদি আমাদের 5/9 মানটা পেতে হয়, তাহলে কি করতে হবে, 1/9 কে অবশ্যই 5 দিয়ে গুণ করতে হবে। এটাই করছি আমরা তাহলে। 1/9 × 100 মানে জানছি আমরা 11.11%। তাহলে আমি যদি 1/9 × 100 যে মানটি রয়েছে, তাকে মনে করো বাঁ দিকে আমি 5 দিয়ে গুণ করলাম, অবশ্যই তাহলে ডান দিকেও আমাকে 5 দিয়ে গুণ করতে হবে, মানে ডান দিকে যে মানটি রয়েছে 11.11 কেও 5 দিয়ে গুণ করতে হবে। 1/9 × 5 মানে হয়ে যাচ্ছে 5/9 × 100। ডান দিকের মানটা তাহলে কত হবে, 5 × 11.11 কত পাচ্ছ, 55.55%। অর্থাৎ আমরা কিন্তু কোনো রকম ভাগ না করেই এখান থেকে ডিরেক্ট আমরা পার্সেন্টেজ ভ্যালু ইউজ করে 5/9 × 100 এর ভ্যালু কিন্তু খুব সহজেই আমরা বের করে ফেললাম। ওকে, 5/9 × 100 কত আসলো, 55.55%। এখানে ডিরেক্ট আমরা বসিয়ে দেবো এই জায়গায়, অ্যান্সারটি হয়ে যাবে 55.55%। এটি হচ্ছে আমাদের কাছে ডি এর সাপেক্ষে কত পার্সেন্টেজের মান। কোনো রকম ভাগ না করে আমরা ফ্র্যাকশন ভ্যালু ইউজ করে বা পার্সেন্টেজ টু ফ্র্যাকশন যে মানগুলি রয়েছে সেগুলো ব্যবহার করে খুব সহজেই কিন্তু আমরা পার্সেন্টেজ মানগুলো পেয়ে যাই। ওকে, আশা করি তোমাদের ক্লিয়ার রয়েছে। নেক্সট কোশ্চেন আমরা আসছি নাম্বার 3। এটা হচ্ছে, আমি নর্মাল একটি কোশ্চেন করছি এখন। আমি যদি কোশ্চেনটা করি, এ বি এর সাপেক্ষে কত বেশি, এ বি এর সাপেক্ষে কত বেশি, এই মানটা আমাদের ক্যালকুলেট করতে হবে। এ বি এর সাপেক্ষে কত বেশি, এটা আমরা এখন কি করছি, ক্যালকুলেট করছি। এটা আমাদের কাছে নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, কত বেশি। ওকে, কি করে বের করছি ভালো করে দেখো। এখানে আমি বলেছিলাম কার সাপেক্ষে পার্সেন্টেজ বের করছি এবং কার পার্সেন্টেজ বের করছি সবার আগে ক্লিয়ার থাকতে হবে। পরিষ্কার দেখো, লেখাই আছে বি এর সাপেক্ষে, তার মানে বি এর রেসপেক্টে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, এখানে এখানে কিন্তু কোশ্চেনে কোথাও বলেনি যে কত পার্সেন্টেজ বেশি, কোথাও কিন্তু পার্সেন্টেজ উল্লেখ করা নেই কিন্তু এখানে, ঠিক আছে? পার্সেন্টেজ উল্লেখ করা নেই, যেহেতু পার্সেন্টেজ উল্লেখ করা নেই, তাহলে কিন্তু পার্সেন্টেজ আমরা কি করবো না, ক্যালকুলেট করবো না। খালি বলছি কত বেশি, এর মান কত পেয়েছিলাম আমরা, 900 পেয়েছিলাম, বি এর মান কত পেয়েছিলাম, 500। তাহলে এ বি এর থেকে কত বেশি হবে, খুব সহজেই আমরা অ্যান্সারটা বলতে পারি, 900 - 500 মানে কত পাচ্ছি, শুধুমাত্র 400। এটি আমার কাছে অ্যান্সার হয়ে যাচ্ছে। হলো, একইভাবে সেম কোশ্চেন আমি বলতে পারি তোমাদেরকে, বি এ এর সাপেক্ষে কত কম। মনে করো এই কোশ্চেনটা আমি বললাম, তাহলে এটার অ্যান্সার কি বলবো, বি এর সাপেক্ষে কত কম। আমরা দেখো এ বি এর সাপেক্ষে কত বেশি, যেমন বললাম সেম অ্যান্সারই আমাদের কাছে কিন্তু এটাও হয়ে যাবে। কারণ একজন নাম্বার আরেকজনের থেকে কতটা বেশি বা কতটা কম জানার জন্য আমরা কি করি, বড় নাম্বার থেকে ছোট নাম্বারটাকে মাইনাস করি। এখানেও সেম, বড় নাম্বার আছে 900, ছোট নাম্বার আছে 500।
মাইনাস করলে কত পাচ্ছি, 400 পাচ্ছি। এটাই কিন্তু আমাদের কাছে অ্যান্সার হয়ে যাচ্ছে। দুটোরই কিন্তু সেম অ্যান্সার আমরা পাচ্ছি। ওকে, ভালো করে খেয়াল রাখবো। নাম্বার 5। নাম্বার 5-এর যে কনসেপ্টটা আমি এখন যে কোশ্চেনটা আমি করতে যাচ্ছি, খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। ভালো করে দেখবে। কোশ্চেনটি রয়েছে এরকম টাইপের আমাদের কাছে। সাপোজ মনে করো এ বি এর সাপেক্ষে কত পার্সেন্টেজ বেশি। আমার কাছে নেক্সট কোশ্চেন হবে এটা, এ বি এর সাপেক্ষে কত পার্সেন্টেজ বেশি, এটা আমরা এখন ক্যালকুলেট করছি। কি করে ক্যালকুলেট করবো ভালো করে দেখো। কিভাবে চিন্তা করতে হবে সেটা আমাদের কাছে জানা উচিত সবার প্রথমে। এ বি এর সাপেক্ষে বলছে কত পার্সেন্টেজ বেশি, কার সাপেক্ষে বের করছি, বি এর সাপেক্ষে। কার পার্সেন্টেজ বের করছি এটা কিন্তু খুব সহজে আমরা একবারে বলতে পারছি না। কারণটা কি, যদি তোমরা বলে থাকো বা মনে করে থাকো যে এর পার্সেন্টেজ বের করতে হবে, তাহলে কিন্তু পুরোপুরি রং অ্যান্সার। কেন, ভুল হয়ে যাবে। কত পার্সেন্ট বেশি বলেছে, তার মানে কতটা বেশি সবার আগে জানতে হচ্ছে। এ বি এর থেকে কতটা বেশি হচ্ছে, আমরা কি করেছিলাম, এ মাইনাস বি করেছিলাম না একটু আগে। এখানেও সেম কাজটা করবো, এ মাইনাস বি। এবার যে বেশি হচ্ছে, কতটা বেশি হচ্ছে তারই পার্সেন্টেজ আমার ভ্যালু বের করতে বলেছে। তাহলে কার সাপেক্ষে বলেছে, বি এর সাপেক্ষে, তাহলে উপরে হয়ে যাবে এ মাইনাস বি, নিচে হয়ে যাবে বি। পার্সেন্টেজ করতে গেলে কি করতে হবে, ইন্টু 100, অর্থাৎ আমাদের এই মানটা এবার আমাকে বের করতে হচ্ছে। অর্থাৎ উপরে পাচ্ছি আমরা কত, 400 পাচ্ছি। নিচে কত পাচ্ছি, বি এর মান রয়েছে 500, ইন্টু করতে হবে 100। কাটাকাটি করে দাও। তাহলে আমাদের কাছে অ্যান্সার হয়ে যাচ্ছে 80%। অর্থাৎ আমরা বলবো যে এ বি এর সাপেক্ষে কত পার্সেন্ট বেশি, 80% বেশি। ক্লিয়ার। নেক্সট আমরা আসছি নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6, আমি তোমাদেরকে এটি করতে বলছি যে বি এর সাপেক্ষে, সেম কনসেপ্ট আমাদের কাছে, কত পার্সেন্টেজ কম। ঠিক আছে, বি এর সাপেক্ষে কত পার্সেন্ট কম, এটা আমরা এখন ক্যালকুলেট করব। তো কি করে করছি ভালো করে দেখো। কার সাপেক্ষে বের করছি, এর সাপেক্ষে। কত পার্সেন্টেজ কম বলেছে, তো কত কম সেটা বের করতে হবে, বি এর থেকে কত কম হচ্ছে। তার জন্য আমরা কি করতাম, অবশ্যই এ মাইনাস বি করতে হবে, সেম কাজ। কার সাপেক্ষে, এর সাপেক্ষে পার্সেন্টেজ ইন্টু, তাহলে কি করছো, 100। কত পেয়েছিলাম, এ মাইনাস বি 400ই পেয়েছি, আমরা বসিয়ে দেবো। এর মান কত পেয়েছি আমরা এখানে, 900, ইন্টু কি করতে হবে, তাহলে 100 করতে হবে। কাটাকাটি করে দাও। আবার দেখো আমাদের কাছে আসলো 1/9 ইন্টু 4/9 ইন্টু 100, এখান থেকে পাচ্ছি। ঠিক আছে, এখানেও কিন্তু আমরা সেই ফ্র্যাকশন ভ্যালুগুলো ইউজ করব, পার্সেন্টেজ টু ফ্র্যাকশন। 1/9 ইন্টু 100 আমি করে দিয়েছিলাম কিছুক্ষণ আগে, আরেকবার লিখে দিচ্ছি। 1/9 ইন্টু 100 ছিল আমাদের কাছে 11.11%। তাহলে 4/9 ইন্টু 100 কত হবে, কিছুই নয়, 11.11 এর 4 গুণ হয়ে যাবে। ঠিক আছে, সেম আমাদের অ্যাপ্লিকেশন হচ্ছে এখানে। কত পাচ্ছি তাহলে, 44.44%। এটাই আমাদের কাছে অ্যান্সার। তাহলে 4/9 ইন্টু 100 কত পাচ্ছি আমরা, এখান থেকে আমরা বলতে পারি 44.44%। এটাই হচ্ছে অঙ্কটির আমার কারেক্ট অ্যান্সার। তাহলে বি এর থেকে কত পার্সেন্ট কম হচ্ছে, 44.44% কম। ওকে, ঠিক আছে। শতকরা মানের মধ্যে তুলনা করা, আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কনসেপ্ট এখানে দেখলাম, কিছু কোশ্চেন্স আমরা করলাম। এগুলো যে 1 আর 2 আমরা যে পয়েন্ট আউট করে দিয়েছি, এগুলো একটি কোশ্চেন্স এবং এগুলি কনসেপ্টও বলতে পারো। এই সমস্ত কনসেপ্ট আমি তোমাদেরকে লিখে লিখে করলাম, বললাম। আশা করছি তোমাদের ক্লিয়ার রয়েছে। স্পেশালি 5 এবং 6 নাম্বার কনসেপ্টটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় খুব আসে, তাই ভালো করে দেখে রাখবে। ঠিক আছে, আশা করছি তোমাদের ভিডিওগুলি
খুব ভালো লাগবে এবং তোমরা কনসেপ্টগুলো বুঝতে পারছো। যদি তোমাদের কনসেপ্ট খুব ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে আমাকে জানাবে যে তোমাদের কোন কোন পার্টটা ভালো লেগেছে বা কোন কনসেপ্টটি তোমাদের এই পার্সেন্টেজ চ্যাপ্টার থেকে সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে। ওকে, নেক্সট কনসেপ্ট যেটা আমরা শুরু করতে যাচ্ছি সেই কনসেপ্টটির নাম হচ্ছে, খুবই ইম্পর্টেন্ট একটি কনসেপ্ট। এই কনসেপ্টটিকে আমরা বলবো, এখন আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে শতকরা বৃদ্ধি। নেক্সট কনসেপ্ট হবে আমাদের কাছে শতকরা বৃদ্ধি এবং হ্রাস। শতকরা বৃদ্ধি এবং হ্রাস কিভাবে করতে হয় সেটা আমরা এখন এখানে এই ভিডিওতেই শিখব। শতকরা বৃদ্ধি এবং হ্রাস কিভাবে করব আমরা ভালো করে ডিটেলসে আমি আলোচনা করছি। শতকরা মানের মধ্যে আমরা কি করতে পারি, বৃদ্ধি করতে পারি অর্থাৎ বাড়াতে পারি, এবং কি আমরা কমাতে পারি, হ্রাসও করতে পারি। ওকে, কনসেপ্টটি আমি তোমাদের জন্য এইভাবে ডিসকাস করছি, ভালো করে দেখো। সবার প্রথমে আমরা কি করছি, বৃদ্ধি নিয়ে আলোচনা করছি, শতকরা বৃদ্ধি। এটা সবার প্রথমে আমরা দেখব। প্রথম আমাদের পয়েন্ট হবে 1 নাম্বার, সেটা হচ্ছে শতকরা বৃদ্ধি নিয়ে আলোচনা করা। শতকরা বৃদ্ধি কাকে বলে এবং কিভাবে করতে হয় সেটা হচ্ছে কি। প্রথমেই আমি একটি ভ্যালু ধরছি এখানে বা মান ধরছি, যাকে আমি বলবো এখানে সাপোজ, মনে করো মানটাকে ধরছি আমি এক। ঠিক আছে, আমি একটি মান ধরছি যাকে বলছি আমি কত, এক্স বলছি। আমি একটি কোশ্চেনের মতো করে একটি স্টেটমেন্ট লিখছি, কোশ্চেনটি বা স্টেটমেন্টটি ভালো করে দেখব। এক্স কে আমি সাপোজ বললাম 20% বৃদ্ধি করা হলো। ঠিক আছে, এক্স কে 20% বৃদ্ধি করা হলো, তাহলে বৃদ্ধির পরে অন্তিম মান কত হবে। এক্স কে 20% সাপোজ বৃদ্ধি করা হলো, তাহলে বৃদ্ধি করার পরে অন্তিম মান কত হবে সেটা আমরা এখন ক্যালকুলেট করব। ওকে, কত পার্সেন্ট বৃদ্ধি করছি আমরা, এক্স কে 20% বৃদ্ধি করছি। 1 নাম্বার কোশ্চেন যেটা আমরা এখন এখানে হেডিং দিয়েছি, নাম্বার 1। এর সলিউশনটা কি হবে ফার্স্টে জেনে নাও। কাকে বৃদ্ধি করছি, এক্স কে। কত পার্সেন্টেজ, 20%। তো বৃদ্ধি করার আগে সবার আগে জানতে হবে যে এক্স যে সংখ্যাটি রয়েছে তার 20% কত হয়, সবার আগে আমাদের জানতে হবে। যেহেতু এক্স লিখেছি, এক্স মানে একটি অনির্দিষ্ট সংখ্যা, কোনো মান নেই আপাতত, তাই আমরা এক্স কে এক্সই ধরছি। এক্স এর 20% বের করলে কত হবে, এক্স ইন্টু 20% লিখতে হবে আমাদেরকে সবার প্রথমে, তাই না? এক্স এর 20% কত হবে, এক্স ইন্টু 20%। এক্স কে 20% বৃদ্ধি করছি, এবার হচ্ছে বাড়াচ্ছি, বৃদ্ধি করা হচ্ছে কার মধ্যে, এক্স এর মধ্যে। তাহলে কতটা বাড়াচ্ছি আমরা, এক্স এর 20% দিয়ে বাড়াচ্ছি, কার মধ্যে, এক্স এর মধ্যে। তাহলে আমরা কি লিখতে পারি অন্তিম মান হিসেবে, অর্থাৎ অন্তিম মান সমান সমান আমরা বলতে পারবো, অন্তিম মান সমান সমান আমরা কি বলতে পারি, যে এক্স প্লাস এক্স ইন্টু কত হয়ে যাবে, 20%। এটা হয়ে যাবে আমাদের কাছে অন্তিম মান, এক্স প্লাস এক্স ইন্টু 20%। ঠিক আছে, ক্লিয়ার? আশা করি তোমাদের কাছে এটা। ওকে, এখান থেকে নেক্সট আমি একটা ইম্পর্টেন্ট স্টেপ এবার আমি আনছি, সেই স্টেপটি হচ্ছে এরকম। এটা আমাদের কাছে একটি জেনারেল ফর্মুলা, যে কোনো সংখ্যা যদি এক্স থাকে তার 20% যখনই আমরা বৃদ্ধি করছি, তাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি, এক্স প্লাস এক্স ইন্টু 20%। ওকে, এখান থেকে আমি এক্স কে সাপোজ কমন নিতে পারি, তাহলে কি হয়ে যাবে, 1 প্লাস আমরা চাইলে 20/100 লিখতে পারি ব্র্যাকেটের ভেতর, লিখলাম। নেক্সট আমরা কি লিখতে পারি, এক্স রয়েছে ইন্টু, আমরা দেখো এখানে কত পাচ্ছি, 100 + 20 পাচ্ছি, লিখে দাও 100 + 20, ডিভাইড বাই কত পাচ্ছি আমরা, 100 পাচ্ছি। ওকে, এখান থেকে কত পাচ্ছি আমরা, এক্স ইন্টু 120/100 পাচ্ছি।
ঠিক আছে, অর্থাৎ আমরা বলতে পারি এক্স এর 120% আমরা বের করছি। তো এক্স এর 20% বৃদ্ধি করার মানে কি দাঁড়াচ্ছে আমাদের কাছে? এক্স এর 120% বের করাকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, তো অন্তিম মান আমরা যেটা পাচ্ছি যে এক্স প্লাস এক্স ইন্টু 20%, সেটার থেকে পাচ্ছি কত? এক্স ইন্টু 120%। দুটি আমাদের কাছে ফর্মুলা রয়েছে, তোমরা চাইলে যে কোনো একটি ফর্মুলা তোমরা মুখস্থ করে রাখবে। ওকে, চাইলে তোমরা এটাকেও মুখস্থ করতে পারো অথবা উপরের এই মানটিও মুখস্থ করতে পারো, দুটোই কিন্তু সেম রয়েছে। এইভাবে আমরা কি করতে পারি? শতকরা বৃদ্ধি কত হবে সেটা আমরা বের করতে পারি। সাপোজ মনে করো এক্স এর জায়গায় আমি একটা ভ্যালু লিখছি যে 240। ফর এক্সাম্পল একটা বলছি আমি সাথে, যে 240 কে 20% বৃদ্ধি করা হলো। তাহলে আমরা কি বলবো? অন্তিম মান হিসেবে 240 কে 20% বৃদ্ধি করলে কি দাঁড়াবে? 240 রয়েছে আমাদের ইনিশিয়াল ভ্যালু, কত পার্সেন্টেজ বাড়াচ্ছি এটা মনে রাখবে, আমি শর্টকাটে বলছি। যখন দেখো আমরা এক্স কে 20% বাড়িয়েছিলাম, তখন দেখো আমরা কি করেছিলাম? এক্স ইন্টু 100 + 20 করেছি, বাই 100 করেছিলাম। মনে পড়ছে এটা? দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে? তো তোমরা চাইলে একবারে এই সূত্রটি ইউজ করবে, সবচেয়ে বেটার হবে। তাহলে এক্স মানে কত আছে? 240, 20% বাড়াচ্ছে, তাহলে কি করবো? 100 + 20 করবে, নিচে কত করবে? বাই 100 করে দেবে। করো, বের করো কত পাচ্ছ। পাচ্ছ এটা? জিরো জিরো কেটে দাও এখান থেকে, কত পাচ্ছি আমরা? সর্বপ্রথমে 24×10 = 240 হচ্ছে, আর 24 দুগুণে কত হচ্ছে? 48। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে 288। তার মানে 240 কে 20% বৃদ্ধি করলে কত পাচ্ছি আমরা এখানে? 288। এটাই আমাদের কাছে অন্তিম মান চলে আসলো। এই ফর্মুলা দিয়ে করবে, খুব তাড়াতাড়ি আমরা অ্যান্সার পেয়ে যাব, পেয়ে যাই যাচ্ছি। ঠিক আছে, আশা করি ক্লিয়ার রয়েছে। তাহলে ঠিক আছে, আমরা দেখলাম যে কিভাবে আমরা 240 কে 20% বৃদ্ধি করছি বা ইনক্রিজ করছি। ঠিক আছে, জাস্ট আমি ফর্মুলাটা বলে দিয়েছি, ফর্মুলাটি দেখবে তোমরা, বোর্ডে লেখা আছে, স্ক্রিনে দেখতেই পাচ্ছ তোমরা। এই এই মানগুলির মধ্যে যে কোনো একটি মান তোমরা ইউজ করতে পারো। চাইলে তোমরা চাইলে ফার্স্টের এই নিয়মটি অ্যাপ্লাই করতে পারো, চাইলে তোমরা এই নিয়মটি অ্যাপ্লাই করতে পারো, অথবা চাইলে তোমরা লাস্টের এই নিয়মটি অ্যাপ্লাই করতে পারো। তিনটেতেই কিন্তু সেম অ্যান্সারই পাবে। আমি অলওয়েজ রেকমেন্ড করি তোমাদেরকে যে তোমরা সেকেন্ড যে নিয়মটা আছে, অর্থাৎ এই যে নিয়মটা আছে 100 + 20/100, এই টেকনিকটা অ্যাপ্লাই করতে, কারণ তাড়াতাড়ি এইটাতে কি হবে? তোমরা খুব সহজেই তাড়াতাড়ি অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, খুব শর্টকাটে আমরা পাই। এটা গেল আমাদের কাছে শতকরা বৃদ্ধি। যে কোনো মান 20% রয়েছে, তাই আমরা কি করলাম? 100 + 20 করলাম। এবার সাপোজ যদি আমাদের কোশ্চেনে বলতো যে, মনে করো আমরা 240 কেই বলছি আরেকবার, 240 কে যদি মনে করো 30% বৃদ্ধি করছো, সাপোজ আমরা 240 কে 30% বৃদ্ধি করছি, ফর এক্সাম্পল আমি একটা নিলাম এখানে। ঠিক আছে, নাম্বারটা সেমই রেখেছি, এখানে আমরা 30% বাড়াচ্ছি। 20%-এর সময় কি করলাম আমরা? 100 + 20 করলাম। এখানে কি করবে? 30%, যত পার্সেন্ট বাড়াতে বলছে 100-এর সাথে সেই নাম্বারটা যোগ করে দাও। 240 ইন্টু কি করবে? 100 + 30 করবে ওপরে, নিচে করবে কত? বাই 100 করে দেবে বা বাই 100 করবে। ওকে, এটাকে তোমরা এবার সমাধান নিজেরাই করতে পারবে। কত পাচ্ছ এখানে? 130 পেয়ে যাচ্ছ, নিচে কত পাচ্ছ? 100 পাচ্ছ। তো তোমরা আর বলার দরকার নেই, কারণ তোমরা নিজেরাই জানো কিভাবে করতে হবে। তাহলে 240, তাহলে আমরা পাচ্ছি এখান থেকে 72, যোগ করলে কত পাচ্ছি আমরা এখান থেকে? 31, তাই তো? 312 হয়ে যাচ্ছে আমাদের কাছে প্রপার অ্যান্সার আর কারেক্ট অ্যান্সার এই অঙ্কটির। যত পার্সেন্ট বৃদ্ধি, আমি যেটা বলতে যাচ্ছি এখানে যে ইম্পর্টেন্ট যে পার্টটা, আমাদের কাছে দেখো যোগ বিয়োগ গুণ ভাগ করা সবাই মোটামুটি আমরা জানি, কাটাকাটি কিভাবে করতে হয় জানি, গুণ কিভাবে করতে হয় জানি। তো এটা আমাদের কাছে ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে এই লাইনটা যেটা আমি এখানে ডিসকাস করেছি, যে
সংখ্যাটিকে 100 থেকে 30% বৃদ্ধি করছে, তার মানে কি করবে, 100-এর সাথে 30 যোগ করতে হবে। যত পার্সেন্ট বৃদ্ধি করতে বলবে 100-এর সাথে সেই সংখ্যাটাকে যোগ করবে, বাই 100 করবে, এবং যে পার্টটা আসবে সেটা কি করবে, যেই সংখ্যাটাকে বাড়াচ্ছে তার সাথে গুণ করে দিবে, সমাধান করবে, তোমার কাছে প্রপার অ্যান্সার তোমরা পেয়ে যাবে সেখান থেকে। ওকে, এটা গেলো শতকরা বৃদ্ধি। একইভাবে শতকরা হ্রাস আমরা শিখবো। পয়েন্ট নাম্বার 2 আমরা শিখবো শতকরা হ্রাস। ঠিক আছে, শতকরা হ্রাস আমরা শিখছি। বৃদ্ধির সময় যা নিয়ম অ্যাপ্লাই করছি, হ্রাসের সময় কিন্তু আমাদের সেই নিয়মটি অ্যাপ্লাই করতে হবে। বৃদ্ধির সময় যখন এক্স কে আমরা কি করলাম, প্লাস করেছিলাম x×20%, হ্রাসের সময় কিন্তু আমরা কি করব, প্লাসের জায়গায় জাস্ট মাইনাস দেবে। মনে করো এখানে আমি একটা স্টেটমেন্ট লিখছি যে y, সাপোজ একটি ভ্যালু আছে y, y কে আমি সাপোজ মনে করো 10% হ্রাস করা হলো। যে কোনো একটা মান আছে y, তাকে কত কি করা হলো, 10% হ্রাস করা হলো। তাহলে অন্তিম মান কত হবে, অন্তিম মান কত হবে এটা আমরা ক্যালকুলেট করছি এখানে। তো কাকে করছি, 10% হ্রাস y কে করছি। তো যাকে করছি তার আগে 10% জানতে হবে, মানে y×10% আমরা সবার আগে জানবো এটার সংখ্যাটি, তাই না? মানে y ছিল সংখ্যাটি, তার 10% করলাম, y×10% আসবে। হ্রাস করতে বলছে, কার থেকে হ্রাস করবো আমরা, অবশ্যই y এর থেকে হ্রাস করবো, অর্থাৎ এই কারণে ফর্মুলাটি হয়ে যায় y-y×10%। এটাকে চাইলে আমরা আরেকভাবেও লিখতে পারি, এই ফর্মুলাটিকে 100-10/100 কিভাবে করতে হয় অলরেডি আমি একটু আগে এক্স দিয়ে বলে দিয়েছি, তো আমরা এটার বারবার বলবো না। তোমরা লাইনটা ভালো করে বুঝতেই পেরেছো। তোমরা চাইলে এই সূত্রটি অ্যাপ্লাই করতে পারো, তোমরা চাইলে এটা অ্যাপ্লাই করতে পারো যেটা আমি লিখে দিলাম বোর্ডে, অথবা তোমরা চাইলে এই নিয়মটি অ্যাপ্লাই করতে পারো, দুটি কিন্তু তোমাদের কাছে সেম অ্যান্সারই দেবে। আমি অলওয়েজ রেকমেন্ড করবো যে তোমরা সেকেন্ড ফর্মুলাটা ইউজ করবে, তাড়াতাড়ি অ্যান্সার পেয়ে যাবে। এটা গেল কিভাবে আমরা হ্রাস করলাম, সেম টেকনিক, জাস্ট খালি প্লাসের জায়গায় মাইনাস উঠে যাবে। ওকে, এবার মনে করো আমি এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলছি, আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমি তোমাদের জন্য করছি। সাপোজ কোশ্চেনটা আমি এরকম বললাম যে, আমি একটা এক্সাম্পল নিচ্ছি, সাপোজ যে 460 একটি সংখ্যা রয়েছে, 460 কে মনে করো 33.1/3% হ্রাস করা হলো। ঠিক আছে, হ্রাস করা হলো, অন্তিম মান তাহলে কত হবে, মানে আফটার ডিক্রিজ, মানে হ্রাস করার পরে তুমি যে মানটা পাচ্ছ সেই মানটি কত আসছে, সেটা আমরা এখানে সবার প্রথমে জানবো কিভাবে আমরা করছি। এখানে দেখো এতক্ষণ আমরা যেটা করছিলাম ফর্মুলা দিয়ে, সেটা হচ্ছে 100 প্লাস যত পার্সেন্ট বৃদ্ধি করতে বলছে সেটা আমরা অ্যাপ্লাই করছিলাম, আর 100 মাইনাস যখন বৃদ্ধির সময় প্লাস, হ্রাসের সময় মাইনাস আমরা অ্যাপ্লাই করছি। কিন্তু যখন আমরা দেখছি পার্সেন্টেজ ভ্যালুটা আমাদের কাছে এরকম আছে 33.1/3%, আমরা দেখো পার্সেন্টেজ টু ফ্র্যাকশন যে ভ্যালুগুলো একটু আগে আমি শতকরা থেকে ভগ্নাংশের মান আমরা অলরেডি আমরা করেছি, আমি সমস্ত মান লিখিয়ে লিখিয়ে দিয়েছি তোমাদের এই ভিডিওতে, তোমরা দেখেছো অলরেডি। এখানে দেখবে 33.1/3% ছিল। এই 33.1/3% হ্রাস বা বৃদ্ধি যাই বলুক না কেন, যখন করা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমরা 100 মাইনাস অথবা 100 প্লাস এই টেকনিকটা কিন্তু আমরা ইউজ করতে পারবো না। এটা ইউজ করলে কিন্তু আমাদের কাছে পুরোপুরি অঙ্কটা ক্রস হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এই টেকনিক যদি আমরা ইউজ না করি তাহলে কিভাবে করব, ভালো করে দেখো এবার। সবার প্রথমে 33.1/3% এর মানটা আমাদেরকে জানতে হবে। এর মান আমরা করেছি কত এসেছিল, 1/3 আমরা পেয়েছিলাম এখানে। ওকে, 1/3 আমরা মানটা পেয়েছিলাম। কি বলেছে, 33.1/3 হ্রাস করা হচ্ছে, অর্থাৎ পার্সেন্টেজ হ্রাস। এখন আমি একটি ইম্পর্টেন্ট কথা বলবো, এই কথাটি ভালো করে মাথায় ঢুকিয়ে রাখবে তোমরা, এমনকি এটা কনসেপ্ট ইম্পর্টেন্ট, এই পার্সেন্টেজ ভ্যালু থেকে বলছি। যখনই দেখছো 33.1/3 হ্রাস করতে বলছে, ডিক্রিজ করতে বলেছে, তো মনে রাখবে বৃদ্ধি হোক বা হ্রাস হোক, এই যে নিচের যে মানটি রয়েছে ডিনোমিনেটর ফ্র্যাকশন ভ্যালু, যে
মানে ভগ্নাংশের নিচে যে মানটি রয়েছে সেই মানটি রিপ্রেজেন্ট করে এখানে মোট মানকে। কি রিপ্রেজেন্ট করে? মোট মানকে রিপ্রেজেন্ট করে। নিউমারেটর বা লবে যে সংখ্যাটি রয়েছে কত আছে এখানে? 1 আছে। এই সংখ্যাটি রিপ্রেজেন্ট করে আইদার বৃদ্ধিকে অথবা হ্রাসকে, এটা মনে রাখবে। আইদার বৃদ্ধি অথবা হ্রাসকে রিপ্রেজেন্ট করছে। নিচের সংখ্যাটি অলওয়েজ মোট মানকে রিপ্রেজেন্ট করে, ওপরের সংখ্যাটি আইদার বৃদ্ধি অথবা হ্রাস। যেহেতু কোশ্চেনে হ্রাস বের করতে বলেছে, তাহলে আমরা এখন কি ধরবো? শুধুমাত্র হ্রাসকেই ধরবো, বৃদ্ধি ধরছি না। তাহলে কি করবে এখান থেকে দেখো, আমাদের 33/1/3 কত পেয়েছি আমরা? 1/3 পেয়েছি। 3 ছিল মোট মান, তার মধ্যে কি করতে হবে? হ্রাস করতে হবে। তাহলে 3-এর মধ্যে আমরা কি করব? 1 ইউনিট হ্রাস করব। 3 - 1 কত পাই আমরা? 2 পাই। নিচে করে দেবে বাই 3, অর্থাৎ এই যে 2/3 যে সংখ্যাটা আমরা পাচ্ছি এখন 2/3, এটা আসলে আমাদের কাছে একটি ফ্যাক্টর, মাল্টিপ্লাইং ফ্যাক্টর। এবার যে মেইন সংখ্যা ছিল, কে ছিল? 460। তাকে জাস্ট তোমরা 2/3 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। 460 ইন্টু করে দেবে 2/3। ঠিক আছে? 2/3। তো এখান থেকে যে মানটি পাবে তোমরা, সেটা কিন্তু তোমার কাছে রিপ্রেজেন্ট করবে যে অন্তিম মান কত হলো, সেই মানটা তোমার পাচ্ছ। 3 দিয়ে যদি ডিভাইড করি, এখানে 3×15 = 45 হচ্ছে, 1 0 3 থেকে 9 হচ্ছে, তাই না? দশমিক 3 থেকে 3.3 এরকম টাইপের পাচ্ছি। তো আমরা যদি দেখি, যেহেতু মানটি ডেসিমেলে রয়েছে, আমি মানটা এমন ভাবে নিয়েছি যাতে ডেসিমেলে আসে, সেই জন্য তোমরা এবার কি করবে? জাস্ট খালি এটাকে মাল্টিপ্লাই করে দাও। তাহলে কত পাচ্ছ? 460। একে যখন 2 দিয়ে মাল্টিপ্লাই করছো, কত আসছে আমাদের? মোটামুটি 306 সামথিং এর মতো আমরা পাচ্ছি, তাই না? ইন্টু 2 করলে 66। এটা চাইলে আমরা 307 ও বলতে পারি, অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি আমরা বলতে পারি 327 সাথে সমান। তার মানে কোন একটি সংখ্যা আছে 460, টাকা যখন 33/1/3% হ্রাস করা হচ্ছে, অন্তিম মান কত পাচ্ছি? 307, 306.66 অথবা 307 অ্যাপ্রক্সিমেট করলে আমরা পাচ্ছি। এইভাবে আমাদের কিন্তু পার্সেন্টেজ ডিক্রিজ করতে হবে। ঠিক আছে? আশা করি তোমাদের ক্লিয়ার রয়েছে কি করে আমরা কি করলাম? হ্রাস করলাম। সেম কোশ্চেন বৃদ্ধির ক্ষেত্রেও থাকতে পারে। বৃদ্ধির সময় কি করব আমরা? নিচের মানের সাথে উপরের মানটি জাস্ট আমরা যোগ করে দেবো, তাহলে আমরা পেয়ে যাচ্ছি।